আজ আমরা ভগবান বুদ্ধের কাছ থেকে কয়েকটি মূল্যবান শিক্ষা নেব। ভগবান বুদ্ধ সম্পর্কে আমরা এখানে কিছু কথা জানব। গৌতম বুদ্ধ, যার ছোটবেলার নাম সিদ্ধার্থ গৌতম, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে তিনি বর্তমান নেপালের লুম্বিনীতে রাজপরিবারে জন্মগ্রহণ করেন। রাজপরিবারে জন্মগ্রহণ করেও তিনি মানুষের দুঃখ দুর্দশার কারণ খুঁজতে, জাগতিক দুঃখের কারণ খুঁজে পেতে ২৯ বছর বয়সে রাজপ্রাসাদ ত্যাগ করেন এবং দীর্ঘ সাধনার পর তিনি নির্বাণ লাভ করেন। এই গৌতম বুদ্ধের বাণী এবং শিক্ষাগুলো আমাদের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। গৌতম বুদ্ধ চরম শারীরিক কিচ্ছু সাধন করে তার শরীরকে প্রায় ধ্বংস করে ফেলেছিল। পরে তিনি বুঝতে পারেন শরীরের ক্ষতি করে সত্য লাভ অসম্ভব। তাই তিনি মধ্যম পন্থা গ্রহণ করে বুদ্ধগয়ার বোধি বৃক্ষের নিচে গভীর ধ্যানে বসেন এবং বুদ্ধত্ব ও পরম জ্ঞান লাভ করেন। এইখানে আমরা গৌতম বুদ্ধের যে বাণী, যে কথাগুলো শুনবো, তা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাব এবং সেই বাণী এবং কথাগুলো আমাদেরকে অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে যাবে। চলুন তাহলে শুনে নিই গৌতম বুদ্ধের মূল্যবান কিছু শিক্ষা, কিছু বাণী। তো ভগবান বুদ্ধ এমন কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। একদিন ধ্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন। এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল, আমি এত দরিদ্র কেন? জবাবে গৌতম বুদ্ধ বললেন, কারণ তুমি দান করো না এবং করতেও জানো না। দরিদ্র ব্যক্তি বলল, আমার তো দান করার মতো কিছুই নেই। অতঃপর গৌতম বুদ্ধ বললেন, দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে, যা কারো কাছেই কম নেই। অর্থাৎ তা ধনী গরিব সবার কাছেই সম পরিমাণে থাকে। আর তা হলো চেহারা, যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো। মুখ, যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো। হৃদয়, যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো। চোখ, যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো। দেহ, যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো। আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নও। মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা। আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়। অর্থাৎ দারিদ্রতা আমাদের অন্তরে। টাকা পয়সা না থাকলেও দারিদ্রতা আসে না, দারিদ্রতা আসে প্রকৃত মন থেকে। তাই ভগবান বুদ্ধ বলছেন যে তোমার মধ্যে যা আছে তা তুমি দান করো। শুধু টাকা পয়সাই যে দান করা যায় তা নয়। আর দান তো আমরা করি না, স্বয়ং ঈশ্বর আমাদেরকে দিয়ে করান, সেই সুযোগ করে দেন। এবারে আমরা ভগবান বুদ্ধের কয়েকটি বাণী শুনবো এবং একটি ঘটনা শুনবো। একদিন বুদ্ধদেব চললেন দক্ষিণগিরিতে একনালা গ্রামে ভিক্ষার জন্য। পথে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা। ব্রাহ্মণের নাম ভরদ্বাজ। ভিক্ষুক কিংবা সন্ন্যাসী দেখলেই ভরদ্বাজ চটে যান। তাই বুদ্ধদেবকে দেখেই বলতে লাগলেন, তিনি কৃষিজীবী, প্রচুর ফসল হয়, সুখে আছেন। ইচ্ছা করলে বুদ্ধ তার ক্ষেত খামারে কাজ করতে পারেন। এর উত্তরে বুদ্ধ বলতে লাগলেন, তিনিও কৃষক, তবে সত্যপরায়ণ মানুষের হৃদয় তার ক্ষেত। শ্রদ্ধা হচ্ছে বীজ, বিনয় লাঙল, ধারণা ফলক, মন জোয়াল, বীর্যই বলদ। আর এই চাষের ফল হচ্ছে নির্বাণ। অর্থাৎ চাষের ক্ষেত্রে যা যা লাগে তা তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে বোঝালেন। যে তার হৃদয় হচ্ছে ক্ষেত, মন সমস্ত দেহ দিয়ে বোঝাচ্ছেন। শ্রদ্ধা বীজ, বিনয় লাঙল, ধারণা ফলক, মন জোয়াল। তো তিনি বলছেন যে চাষের যে ফল সেটা হলো নির্বাণ, যার ফলে মানুষ জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর হাত থেকে মুক্তি পায়।
চমকে উঠলেন ভরদ্বাজ। কে এই সন্ন্যাসী? এ তো সাধারণ নয়। প্রশ্ন করে জানলেন ইনি তথাগত বুদ্ধ। অমনি ভরদ্বাজের উদ্ধত শির নত হল বুদ্ধের চরণে। শরণ নিলেন ভরদ্বাজ বুদ্ধের। এমনই অপূর্ব ছিল বুদ্ধের লোকশিক্ষা। এবারে শুনব কয়েকটি বাণী। ভগবান বুদ্ধ বলছেন, প্রত্যেকটি দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই জন্য একদিনের গুরুত্বকে বুঝুন। খুব সুন্দর একটি কথা বলছেন। আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচন করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। বলছেন, শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। অর্থাৎ আমরা ভাবতে পারি যে বাইরে শান্তি, বাইরে নয়। মন যদি শান্ত থাকে তবেই আসে শান্তি। যা কিছু আমাদের ভিতরে আছে, কারুর কাছ থেকে শান্তি চাওয়া ঠিক নয়। ভগবান বুদ্ধ বলছেন, সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক। এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয়। বলছেন, যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। অর্থাৎ ভালোবাসলে আঘাত থাকবেই, সেই জন্যই দুঃখ। আর যদি ভালোবাসা নাই থাকে তাহলে কিসের দুঃখ? কোনো সংকট কিছুই নেই। ভগবান বুদ্ধ বলছেন, অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই হলো সুখী হওয়ার একমাত্র উপায়। বলছেন, যেমন ভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকম একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। ভগবান বুদ্ধ বলছেন, ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। বলছেন, চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসবে না। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে যেই সময় একবার চলে যায় সেটা আর কোনো দিনও আসবে না। বলছেন, জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের উপর বিজয় প্রাপ্ত করে ফেলো। তখন সর্বদা জয় তোমারই হবে, আর সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না। অর্থাৎ নিজেকে জিতেন্দ্রিয় করতে হবে, নিজেকে, নিজের ইন্দ্রিয়কে, নিজের সমস্ত শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে সংযত করতে হবে, বিজয়ী করে তুলতে হবে। ভগবান বুদ্ধ বলছেন, সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে। এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা দুই, সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টা করবে না। ভগবান বুদ্ধ বলছেন, জীবনে যতই বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। বলছেন, রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো হচ্ছে মৌনতা, এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। অপূর্ব ভগবান বুদ্ধের বাণী। এই বাণীগুলো সত্যি আমাদের জীবনকে বদলে দিতে পারে, আমাদের জীবনের ধ্যান ধারণাকে বদলে দিতে পারে। ভগবান বুদ্ধের এই মূল্যবান শিক্ষাগুলো জানতে পেরে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ভিডিওটি। আরেকটি অনুরোধ আপনাদের কাছে করব, আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমার চলার পথটা আরও ভালো হবে এবং আমি আরও কাজ করার অনুপ্রেরণা পাব। আজকের মতন এখানে বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। বুদ্ধং শরণং গচ্ছামি।